কোন কর্মে মনুষ্য জন্ম লাভ হয়? পুরাণে বলা হয়েছে জন্তুনাং নরজন্ম দুর্লভম, অর্থাৎ সকল প্রাণীর মধ্যে মনুষ্য জন্ম লাভ করা সবচেয়ে কঠিন। হিন্দু পুরাণ অনুযায়ী একটি আত্মা মোট ৮৪ লক্ষ বার বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম লাভ করার সুযোগ পায়। এই দীর্ঘযাত্রায় জলচর, স্থাবর গাছপালা, কৃমিকীট, পক্ষী এবং পশু জন্ম পার করতে হয়। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো আত্মা তার পূর্বজন্মের সমস্ত পাপ ও পুণ্যের ফল ভোগ করে শেষ করে এবং তার প্রাপ্তম বা সঞ্চিত কর্মের একটি বিশেষ অংশ অবশিষ্ট থাকে, তখনই ঈশ্বর তাকে পুনরায় মানুষ হিসেবে পৃথিবীতে পাঠান। মানুষ জন্ম হলো একটি কর্মক্ষেত্র যেখানে আত্মা তার মুক্তি বা মোক্ষ লাভের চেষ্টা করতে পারে। পুনরায় মানুষ হওয়ার প্রধান শর্ত হল সৎকর্ম। যারা এই জন্মে অসহায়কে সাহায্য করে, পরোপকার করে এবং সত্য পথে চলে, তাদের জন্য মনুষ্য জন্ম সংরক্ষিত থাকে। বিষ্ণু পুরাণ বলছে, যারা পরনিন্দা করে না, অন্যের ধন চুরি করে না এবং জীবের প্রতি দয়া দেখায়, তাদের আত্মা মৃত্যুর পর উচ্চতর লোকে যায় এবং পরবর্তী জন্মে উন্নত পরিবারে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে। পুরাণ মতে নিজের উপার্জনের একটি অংশ সৎ কাজে দান করলে এবং ক্ষুধার্তকে অন্ন দিলে তা আগামী জন্মের জন্য পুণ্যপুঁজ হিসেবে জমা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৮ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জং জং বাপীশ্বরং ভাবং ত্যজ্যতং তে কলেবরম, অর্থাৎ মানুষ মৃত্যুকালে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে, সে সেই ভাবটি লাভ করে। যদি কেউ সারা জীবন ভক্তি ও আধ্যাত্মিক চর্চা করে এবং মৃত্যুকালে সাত্ত্বিকভাবে থাকে, তবে তার মনুষ্য জন্ম নিশ্চিত হয়। যদি কেউ পশুর মতো কেবল আহার, নিদ্রা ও ভয়ে মগ্ন থাকে, তবে তার পরবর্তী জন্ম পশু হওয়ার সম্ভাবনা থাকে। তাই পুনরায় মানুষ হতে হলে মনকে পশু প্রবৃত্তি থেকে মুক্ত রাখতে হবে। ভাগবত পুরাণ অনুসারে মানুষের উচিত একজন সৎ গুরুর আশ্রয় থেকে শাস্ত্রীয় জ্ঞান অর্জন করা। গুরু প্রদত্ত পথে চললে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই ষড়রিপুকে জয় করা সম্ভব। যারা এই রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের পতন হয় না এবং তারা পুনরায় মনুষ্য শরীর লাভ করে উন্নত সাধনার সুযোগ পায়। পুনরায় মানুষ হওয়ার জন্য শারীরিক ও মানসিক সংযম অত্যন্ত জরুরি। পুরাণে বলা হয়েছে, যারা অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণ এবং কেবল ভোগের লালসায় মত্ত থাকে, তারা পরবর্তী জন্মে ইতর প্রাণীর শরীর পায়। ব্রহ্মচর্য পালন এবং সংযমী জীবনযাপন আত্মাকে শুদ্ধ করে, যা মনুষ্য জন্ম লাভের পথ প্রশস্ত করে। মানুষ হিসেবে আমাদের উপর 5টি ঋণ থাকে: দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, ভূত ঋণ এবং নৃঋণ। প্রতিদিন পূজা, শাস্ত্রপাঠ, পিতৃপুরুষের তর্পণ, পশু পাখিকে অন্ন দান এবং অতিথি সেবা করার মাধ্যমে যারা এই ঋণ থেকে মুক্ত হতে চেষ্টা করে, ভগবান তাদের বারবার মনুষ্য জন্ম দিয়ে মোক্ষ লাভের সুযোগ করে দেন। মহর্ষি ব্যাসদেব পুরাণে লিখেছেন, অহিংসা পরম ধর্ম। যারা কোনো প্রাণীর ক্ষতি করে না এবং শত্রুকেও ক্ষমা করার ক্ষমতা রাখে, তাদের চিত্ত দর্পণ পরিষ্কার থাকে। এমন নির্মল চিত্তের অধিকারী ব্যক্তিরাই পুনরায় শ্রেষ্ঠ যোনি তথা মনুষ্য যোনি লাভ করেন। আজ আমরা এমন এক মহান রাজার কাহিনী জানব, যিনি ছিলেন অজেয় সম্রাট
এবং পরম ভক্ত, কিন্তু একটি সামান্য মায়া বা আসক্তির কারণে তাকে নিজের শ্রেষ্ঠ মনুষ্য দেহ হারিয়ে একটি পশুর শরীরে জন্মগ্রহণ করতে হয়েছিল। প্রাচীনকালে ভারতবর্ষের নাম ছিল অজানা ভবস্য। মহারাজ ভরত ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং প্রজাবৎসল। তার নাম অনুসারেই আমাদের দেশের নাম হয় ভারত। তিনি বহু বছর রাজত্ব করার পর যখন বৃদ্ধ হলেন, তখন তিনি তার রাজ্য ও পরিবার ত্যাগ করে গন্ধকী নদীর তীরে পুলহ আশ্রমে তপস্যা করতে গেলেন। তিনি দিনরাত ভগবানের আরাধনায় মগ্ন থাকতেন। একদিন ভরত যখন নদীর তীরে ধ্যান করছিলেন, তখন দেখলেন একটি গর্ভবতী হরিণী জল খেতে এসেছে। ঠিক সেই সময় বনের ভেতর এক সিংহের গর্জন শোনা গেল। ভয়ে হরিণীটি লাফ দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করল এবং আতঙ্কে তার গর্ভপাত হয়ে গেল। হরিণীটি মারা গেল, কিন্তু শিশু হরিণ ছানাটি নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। দয়া পরবশ হয়ে ভরত সেই হরিণ ছানাটিকে উদ্ধার করলেন এবং নিজের আশ্রমে নিয়ে এলেন। ভরত ছিলেন সন্ন্যাসী, যার কাজ ছিল ঈশ্বরের ধ্যান করা, কিন্তু ধীরে ধীরে তিনি সেই হরিণ ছানাটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমি না থাকলে একে কে দেখবে? বাঘে খেয়ে ফেলবে না তো? যেখানে তার মনে ভগবানের নাম থাকার কথা, সেখানে সারাক্ষণ হরিণ চিন্তা ঘুরতে লাগলো। এমনকি মৃত্যুর সময় যখন তিনি দেহত্যাগ করছিলেন, তখনও তার সামনে সেই মায়াবী হরিণটি দাঁড়িয়েছিল এবং ভরত করুণ চোখে তার দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর সময় হরিণের চিন্তা করায় প্রকৃতির অমোঘ নিয়মে ভরত পরবর্তী জন্মে একটি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কিন্তু তার পূর্বজন্মের আধ্যাত্মিক সুকৃতি বা পুণ্য এতই বেশি ছিল যে পশু হয়েও তিনি জাতিস্বর ছিলেন, অর্থাৎ তার পূর্বজন্মের কথা মনে রাখার ক্ষমতা ছিল। তিনি বুঝতে পারলেন সামান্য মোহের কারণে তিনি মনুষ্য জন্ম হারিয়েছেন। তাই তিনি সাধারণ হরিণদের সঙ্গ ত্যাগ করে পবিত্র আশ্রমে ঋষিদের কাছে থাকতেন এবং কুশ ঘাস খেয়ে জীবন কাটাতেন। হরিণ জন্মে অনুতাপ করার পর তার পরবর্তী জন্ম হলো এক ব্রাহ্মণ পরিবারে। এবার তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি কারো সাথে কোনো মোহ বা মায়ায় জড়াবেন না। তিনি এতটাই নির্বিকার থাকতেন যে লোকে তাকে পাগল বা জড় ভরত ভাবত। একবার রাজা রঘুগণ তাকে পালকি বইতে বাধ্য করেছিলেন। তখন ভরত রাজাকে যে আধ্যাত্মিক উপদেশ দিয়েছিলেন তা শুনে রাজা বুঝতে পারেন যে ইনি কোনো সাধারণ মানুষ নন, স্বয়ং ঈশ্বর প্রাপ্ত এক মহাপুরুষ। অবশেষে এই জন্মের পর ভরত মুক্তি বা মোক্ষ লাভ করেন। এইরকম আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।